হচ্ছে। তোমার কীর্তির কথাটা সবাই জানতে পারছে, বুঝতে পারছো? মেচকা, নিজের অন্যায়টা এবার স্বীকার করো, নিজেকে শোধরাবার চেষ্টা করো। আরে কিছুই তো করিনি আমি, কিসের শোধরাবো আমি নিজেকে? তুই আবার কোন আক্কেলে কথা বলছিস? হ্যাঁ, তোর কি এই বয়সে ভীমরতি ধরেছিল নাকি? তুই বোধহয় ভুলে যাচ্ছিস তোর দুটো মেয়ে আছে। ওই মেয়েটার বয়স ওই মুক্তার কাছাকাছি হবে। আরে বাবা, তোরা যা নয় তাই ভেবে যাচ্ছিস আমাকে নিয়ে। আমি কিচ্ছু করিনি। ওই 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 মেয়েটা কি নাম, সুপর্ণা না কি নাম, আমার ওর সঙ্গে কোনো ঘনিষ্ঠতাই নেই। তাই নাকি? আবার মিথ্যে কথা, আবার মিথ্যে কথা। মেজো কাকা তুই চুপ কর। এই বংশের ছেলে হয়ে তুই এসব কাজ করবি আমরা ভাবতেও পারি না। মেজো বউ, তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর সঙ্গে আছি। এরকম অবৈধ সম্পর্কের কথা জানতে পারলে তো সবাই ছিছি করবে। পচা মাছ আর অবৈধ সম্পর্কের গন্ধ কোনোভাবেই চাপা দেওয়া যায় না। আপনি 5 জনের কথা ভাবছেন, একবার এই মানুষটার কথা ভাবুন। কদিন ধরে কি ঝড়টাই না যাচ্ছে মানুষটার ওপর দিয়ে। আমি বলছিলাম কি যে মেয়েটা যখন আমাদের শোরুমেই কাজ করে তখন ওকে নিয়ে আমরা যাই ডিসিশন নিই না কেন একটু ভেবে চিন্তে কিন্তু নিতে হবে। একবার জেলের ভাত তো খেয়েছো, হ্যাঁ? শিক্ষা হয় না তোমার? আবার ব্যাপারটা সেই দিকেই এগোচ্ছে। ছি, আমাদের ঘোষাল বাড়িতে মা ঘুমটা খালির অধিষ্ঠান, আর সেই বাড়ির ছেলে কিনা এমন চরিত্রহীন। কোনো কথা শুনতে চাই না। ছি 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 ছি। মেচকা, এই না তুমি পলা মুক্তাকে এত শাসন করতে, এই সব কিছুর পরে তুমি ওদের কোন মুখে শাসন করবে? এসব কিছুই হতো না, কাকপক্ষিতেও টের পেত না যদি গৌরী না বেশি বাড়াবাড়ি করতো। একবারই ঝামেলা কাটিয়ে উঠি, তারপর দেখে নেবো ওকে। বড়দের মাঝে যদিও আমার কথা বলাটা ঠিক নয়, তবু বলছি, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। গৌরীর কাছে সমাধান মানে তো ওই হয় মায়ের পুজো, আর না হলে মাকে নিয়ে কিছু উদ্ভট সমাধানের চিন্তা। বলো না কি বলতে চাও? আমি তো ভালোবাসার পক্ষে। পলা দিদির বিয়ের সময় ওদের পাশে ছিলাম। পলা দিদির পাশে যখন ছিলাম তখন মেজকার বেলায় আমার আপত্তি থাকবে কেন? তুই কি বলছিস গৌরী? তোর কথার মাথা মুন্ডু তো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মেজকার সঙ্গে সুপর্ণার বিয়ে দেওয়া হোক। ডিসকাস্টিং। কি শুরু করেছো বলো তো তোমরা? কি ভেবেছো যে বাড়িতে এই সমস্ত ছেলে খেলা করবে আর আমি সব পেশেন্ট ছেড়ে তোমাদের এখানে তালে তাল দেবো? গৌরী, এই জন্যই না আমার তোমার উপর রাগ হয়। কোন জিনিসের কতটা গুরুত্ব সেটা তুমি বুঝতে পারো।
তোমার সাথে না কথা বলতেই ভালো লাগছে না। বেশ তো, কথা বলতে হবে না, আমিও তোমার থেকে দূরে দূরেই থাকবো। তুমি কেন দূরে থাকবে গৌরী? আমার তো এখন মনে হচ্ছে যে আমি কোথাও চলে যাই, এই বাড়ি ঘর সব ছেড়ে দূরে কোথাও চলে যাই। এসব কি বলছো ডাক্তারবাবু? তুমি চলে যাবে? যাবে যাবে ঈশান, তোমরা একে অপরের থেকে নিশ্চয়ই দূরে যাবে। খেলা তো সবে শুরু হয়েছে। গৌরী ব্যস্ত থাকবে মাধুরী আর মেজদাকে নিয়ে। সেই সুযোগে লৌহ বাসরের ছিদ্র দিয়ে কখন সাপ ঢুকে পড়ে কামড়াবে টেরও পাবে না। চরম সর্বনাশ ডেকে আনবো আমি। কাল তুমি শুধু হাসপাতালে যাও ঈশান, তোমাদের সর্বনাশ শুরু হবে কাল থেকে। এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকো ডাকো, দেরি কেন করছো? শিগগিরই ডাকো, পাড়া প্রতিবেশী সবাইকে ডাকো। ওনারাও শুনুন যে আমরা তোমাকে বাড়ি বসে বিরক্ত করতে আসিনি, তোমার জন্য একটা দারুণ সুখবর নিয়ে এসেছি যে আমরা। সুখবর? আরে কি সুখবর? আরে তোমাদের দুজনের ব্যাপারটা বাড়িতে সবাইকে জানানো হচ্ছে। বাড়ির বড়রা কিন্তু রাজি। মানে কিসে রাজি? বড়রা কি জেনেছেন? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। লজ্জা পাওয়ার কিচ্ছু নেই গো, তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো সেটা সবাই জেনে গেছে গো, তাই তো তোমাকে নিতে এলাম। কোথায়? ওই দেখো বোকামে, আহা কি সরল না, কিচ্ছু বোঝে না। আরে বাবা, তোমরা বিয়ে করবে তো নাকি? তুমি যে বিয়েটা করবে তার জন্য আমরা সবাই তোমাকে রেডি করতে এসেছি। এমনি এমনি তো ঘোষাল বাড়ির বউ হওয়া যায় না, লোকে কি বলবে? বিয়ে কেন? ওমা, কেন মানে কি গো? তুমি আর মেজকা একে অপরকে কতটা ভালোবাসো, তার একটা পরিণতি তো আমাদের দিতেই হবে, তাই না? এই তুমি আমাদের এক্ষুনি তাড়িয়ে দিচ্ছিল, কিন্তু দেখো তো আমরা কত ভালো মানুষ। প্লিজ দেখুন না, আমার আর রতন স্যারের মধ্যে না কোনো সম্পর্ক নেই, আমি সত্যি বলছি। এই আমি আসি। এখন তো না বললে হবে না, বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে সানাই বাজলো বলে। তোমার না এখন কে শুনবে বলো? তোমাকে তো আমার 2 নম্বর মেজো কাকিমুনি হতেই হবে। হে ভগবান, আমি এখন এদের কি করে বোঝাই? এবার আপনি কার সর্বনাশ করতে চাইছেন শৈলমা? সর্বনাশ? কার সর্বনাশ? আপনি না বললেও আমি কিন্তু সবটা বুঝতে পারছি। কি বলতে চাইছো কি তুমি? আমি বলতে চাইছি, এবার কার সঙ্গে অন্যায় করবেন ভাবছেন? আমি নাকি এবার অন্য কেউ? শৈলমা, দয়া করে আর অন্যায় করবেন না। দেখছেন তো কিভাবে অন্যায় করার শাস্তি পাচ্ছেন, তবু নিজেকে সামলাচ্ছেন না। শুনুন শৈলমা, এরপর যদি আপনি কারোর ক্ষতি করার চেষ্টা করেন বা কোনো রকম অন্যায় করেন, মা কিন্তু আর ক্ষমা করবেন না আপনাকে। তোমার সাহস তো কম নয়, আমার ঘরে এসে আমাকে অপমান করছো তুমি। শৈলমা মরে যায়নি, কথাটা তুমি ভুলে যেও না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে এক্ষুনি। আমার আপনাকে সাবধান করার কথা, সেটা করলাম, বাকিটা আপনার হাতে। গৌরী, বাইরে এসো।
এই বুঝি তোমার আমার থেকে দূরে থাকা, বারবার ছুতো খুঁজছো এই ঘরে আসার, তাই তো? কি করব, আমার তো ভালো লাগছে না। ও ডাক্তারবাবু, আমাকে ক্ষমা করে দাও না, আমার সত্যি বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। গৌরী, তুমি কি বুঝতে পেরেছো যে তোমার ভুলটা কোথায়? তাহলে তো তোমাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। কেন বলো তো? কেন? গৌরী, তুমি যখন নিজেই বুঝতে পারোনি যে তুমি ঠিক কি ভুল করেছো, তখন আমার কাছে তোমাকে ক্ষমা করে দেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে? তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ ডাক্তারবাবু? তোমাকে না ক্ষমা করে দেওয়ার রিস্কটাও তো নিতে পারছি না, না গৌরী? তুমি যা সব কীর্তিকলাপ শুরু করেছো, মানে যাকে পাচ্ছ ধরে বিয়ে দিয়ে দিচ্ছ, এবার তো মনে হচ্ছে কোনদিন আমার নাম্বার চলে আসবে। না, এবার মনে হচ্ছে একটা অন্যায় তো করতেই হবে। মানে কি করতে চাইছো তুমি? ডান্ডাটা কোথায় গেল? হ্যাঁ, একজনের বিয়ে করার খুব শখ হয়েছে আর ইচ্ছাটা আমার উপর দিয়ে চালানো হচ্ছে, কোথায় গেল ডান্ডাটা? আরে গৌরী, মানেটা কি? হ্যাঁ, একজনের না ঠ্যাংটা ভাঙতে হবে, তার খুব বিয়ে করার শখ। চাপ বাবা, আরে আমার কখন শখ হলো? তুমি যা শুরু করেছো আমি সেই জন্য বলছি। লাঠিটা খুঁজতেই হবে। আরে গৌরী, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। আমার আর বিয়ে করার কোনো ইচ্ছে নেই গৌরী, আমার একবারই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। ন্যাড়া বেলতলাতে একবারই যায়। বাই দা ওয়ে গৌরী, তুমি তো ক্ষমা চাইতে এসে দেখছি আমার উপরই চোখ রাঙাচ্ছ। এরকম করলে আমি কিন্তু ক্ষমা করবো না, আমি চললাম। না 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 না, ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আমার উপর রাগ করে থেকো না, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ওকে, তাহলে যা শাস্তি বলবো সেটাই করবে তো? ওকে। এসো এদিকে। নিচু হও, আর একটু নিচু গৌরী। গৌরী, এরকম করলে না আমি কিন্তু ক্ষমা করব না। এসো এদিকে। না, এদিকে এসো বলছি। না, যাও যাও, বাই। বিয়েটা আজকে হচ্ছেই। এই পলা, চল তুই একটু ফ্রেশ হয়ে নিবি। ছোট কাকামণি, ওই দিকে কাজগুলো সারতে হবে, চল। সাবধান। মেজকা, তুমি কোথায় যাচ্ছ? এখন বেরোতে নেই, ছোটকা মুখ বন্ধ করে দেখো, মেজকা পালাচ্ছে। ও দেখো, তুই আবার ঘর থেকে বেরিয়েছিস, আবার কুসাঙ্গি। ছাড় ছাড়, ঘরে চল। আমি ঘরে যাব না, আমি ঘরে যাব না। মেজকা বিয়ের দিন পালাতে নেই, অঙ্কুনি হবে। আমি কিছুতে বিয়ে করবো না, আমার ভালো লাগছে না, ইচ্ছে নেই কোনো বিয়ে করার আমার। ইচ্ছে নেই না? এখন ইচ্ছে নেই বললে চলবে না। তুই মেয়েটার সঙ্গে অলরেডি অনেক কিছু করে ফেলেছিস। আমি আর সূর্য খুব সৌভাগ্যবান, আমি মানে আমাদের শ্বশুর মশাই মানে কাকা শ্বশুর মশাইয়ের বিয়ে দেখতে পাবো, তাই না? মজা করছে আমার সঙ্গে? তোকে নিয়ে মজা করবো না তো আর কি করবো? হ্যাঁ, কি করবো বল? হাঁটুর বসে একটা মেয়েকে বিয়ে করছিস, মজা করবো না? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস এটা আমেরিকা নয়, এটা ইউরোপ নয়, এটা ইন্ডিয়া। যাক, একটা জিনিস মানতেই হচ্ছে, তোর কিন্তু এলেম আছে, মস্ত বড় এলেম। হ্যাঁ, না মানে একবার ভেবে দেখ, কিছুদিন পরে পলার ছেলে মেয়ে আর তোর ছেলে মেয়ে সবার একসাথে অন্নপ্রাশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারে, না 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 না, আমি সব চাই না, আমার কোনো ইচ্ছে নেই এসব। তুমি কি চেয়েছিলে মেজকা? এরকম একটা সম্পর্কে জড়ালে তার পরিণতি যে খারাপ হবে এটুকু বোঝার মতো তো জ্ঞান তোমার আছে। গৌরী, গৌরী, বিশ্বাস করো, তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে, এই বাড়িতে একমাত্র তুমি আছো। ডাক্তারবাবু, ডাক্তারবাবুর কিছু হলো? এই কিসের ইঙ্গিত? গৌরী, তুমি এমন কেন করছো? হঠাৎ একটা দমকা হাওয়া দিয়েছে, তাই প্রদীপগুলো নিভে গেছে। তাও তো তুমি একটা বাঁচিয়েছো, তাই না? না নীলা দিদি, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না।
নিশ্চয়ই কিছু খারাপ করছে। আরে তুমি শানকে একটা ফোন করে দেখো না, তাহলেই তো হলো। হ্যাঁ, ঠিক বলেছো। ফোনটা তো ধরছে না, বেজে গেল। শান ফোন ধরবে না, মনে নেই যাওয়ার সময় কি বলে গেছিল? ওর আজকে একটা ওটি আছে, আর ওটির সময় কোনোদিনও ফোন ধরেছে? হাই, শোনো না, আমি আমি সত্যি বড় অন্যায় করে ফেলেছি। আর কখনোই অন্যায় হবে না, বিশ্বাস করো। আর যদি কখনোই অন্যায় করতেও যাই, তাহলে গৌরীর মুখটা আমার ঠিক মনে পড়বে। আমাকে আমার সংসার থেকে সরিয়ে দেওয়া না এত সহজ নয়। আমি তো সরাতে চাইনি তোমাকে, তুমি তো নিজের ইচ্ছেতেই সরে যেতে চেয়েছিলে। আমি জীবনেও তোমার ঋণ ভুলবো না গৌরী। তুমি আমার জন্য যা করলে, আর আমাকে দেখো কত কষ্ট দিয়েছি না আমি তোমাকে। কথা দিচ্ছি আমি তোমাকে, আমি আমার জীবন দিয়ে হলেও এই সমস্ত কিছুর ঋণ শোধ করব। আর কখনো এমন কথা বলবে না, ওসব পুরনো কথা আমি মনে রাখিনি গো। চলো না আমরা সব কিছু আবার নতুন করে শুরু করি। দেখো কখন কোন পেশেন্ট চলে আসে। হয়তো এরকমও হলো যে ভাই ঠিক বেরোনোর সময় এক গাদা পেশেন্ট এসে হাজির। তাহলে কিন্তু নীলা দিদি এরকম হলে তো ফোন করে দেয়, আজ তো ফোনও করলো না। ভাবিস না গৌরী, ভাবিস না। তুই আজ যেমন সুন্দরভাবে অতনুর ব্যাপারটা সামলালি, দেখবি আজ তো সব ভালো হবে, সব ভালো হবে। একদম ঠিক কথা। আর কোনো অমঙ্গলের চিন্তা মাথাতে হলো না, কেমন? ও তখন থেকে শুধু অমঙ্গল আর অমঙ্গল করে চলেছে গৌরী। শৈলমা, আপনি এসব কি বলছেন? আমাদের গৌরী কখন কার অমঙ্গল চাইলো? ও তো নিজেই মূর্তিমূর্তি অমঙ্গল, যেদিকে তাকাবে সেদিকেই অমঙ্গল হবে। ভালো কিছু কেউ দেখতে পায়? এই বাড়িতে আসা থেকে শুধু অমঙ্গলই তো হয়েছে। আপনি সব সময় কেন এই খারাপ কথাগুলো বলেন বলুন তো শৈলমা? মেজো কাকিমণি পর্যন্ত নিজেকে বদলে নিয়েছে, আর আপনি যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। আপনার তো একটু বোঝা উচিত, এইসব কুট কচালিগুলো না করে ভালো কাজ করা দরকার। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে জানো তাই বলছো? একটা সময় ভাগ্যদোষে আমি ভুল একটা কিছু করে ফেলেছিলাম, পদস্খলন হয়েছিল আমার, তার ফল আমাকে আজ না হয় ভোগ করতে হচ্ছে। কিন্তু একটা কথা তোমরা মনে রেখো, আমি শৈলমা, ঘুরে আমি দাঁড়াবই। মহা তপস্যা শুরু করবো আমার সুস্থতার কামনায়, সুস্থ আমি হবই। তখন কড়ায় গন্ডায় অপমানের বদলা মিটিয়ে নেব। এই তপস্যা করে আমি আবার আমার নিজের জায়গা ফিরে পাবো, আর তোমার আর ঈশানের হবে চরম সর্বনাশ। ছেলেটা আমার কাছে ট্রিটমেন্ট করাতে এসেছিল। ওর একটা বয়স্ক বাবা আছে স্যার। ও সুস্থ হয়ে একজন সন্তানের কর্তব্য করতে চেয়েছিল, আর আমি কিনা তাকেই মেরে ফেললাম। এসব কথা একদম মনেও এনো না ঈশান। দেখো, লোকে আমাদের ভগবান ভাবে, কিন্তু আমরা তো জানি যে আসলে আমরা ভগবান নই। আমরাও রক্ত মাংসের মানুষ। বাঁচা মরা এসব আমাদের হাতে নয়। আমরা বড়জোর চেষ্টা করি মানুষকে সুস্থ করে তোলার, কিন্তু আমাদের ভুল ত্রুটিও হয়, আবার শরীর খারাপও হয়। কিন্তু স্যার, আমার ওটি টাইমেই তোর মৃত্যুটা হয়েছে। সেটা কি করে বলবো বলুন তো? তুমি স্বেচ্ছায় কোনো অন্যায় করো, কোনো নেগলিজেন্সি নেই তোমার দিক থেকে। অপারেশনের সময় এমন অনেক কিছু ঘটতে পারে যার জন্য আমরা প্রস্তুত থাকি না। আমি জানি স্যার, একজন ডক্টর হিসেবে মৃত্যুকে ফেস করা আমার পক্ষে খুব একটা বড় ইস্যু হওয়া উচিত নয়। তবু শোনো, তুমি কদিন বাড়িতে রেস্ট নাও, বাকি ব্যাপারগুলো তুমি আমার উপর ছেড়ে দাও।
আমারও তাই মনে হয় ভাই। ঘোষ আঙ্কেল একদম ঠিক কথা বলছেন, তুই একটু ওনার কথা শোন। তুই কটা দিন বাড়িতে থেকে একটু রেস্ট নে না, আর মন থেকে সবকিছু ঝেড়ে ফেল। দিদি কি করে অন্যদিকে মন ঘোরাবো বলতো? আমার জন্য একটা পেশেন্টের মৃত্যু হয়েছে, সেটা সেটা কি করে বলবো আমি? বারবার এক কথা বলো না ঈশান। দেবু, হ্যাঁ বলুন। ঈশান যদি সমানে একই কথা বলে যায়, মুখ বন্ধ না রাখে, তাহলে ওই কিন্তু বড়ভাবে ফাঁসবে। এইসব অনুশোচনা টোচনা থাকলেও কিন্তু শাস্তি 10 বছরের জেল। এমনকি ডাক্তারি লাইসেন্সটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। কি মজা তাই যেন হয়। চাকা ঘুরছে, আমার ভাগ্যের চাকা এবার ঘুরছে। খবরদার ডাক্তারবাবু, এরকম কথা তুমি আর মুখেও আনবে না। তোমার জন্য কোনো মানুষের ক্ষতি হতে পারে না গো। আর যদি এরকম অলক্ষণের কথা তোমার মুখে শুনেছি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। চলো তো ঘরে বিশ্রাম নেবে, চলো। তুমি ওকে একটু চোখে চোখে দেখো, ওকে ওর ট্রমা থেকে বার করতেই হবে, আর সেটা একমাত্র পারবে তুমি গৌরী। ডাক্তারবাবুকে আমি কিছুতেই এভাবে ভেঙে পড়তে দেব না, কিছুতেই না। শৈল, তোমার শরীর ভালো নয়। এই অবস্থায় তুমি না খেয়ে না ঘুমিয়ে সারা রাত জেগে তপস্যা করবে? থামো তুমি। অসুস্থ অসুস্থ আমি জানি, আমি অসুস্থ। সুস্থ হবো বলেই তো এই তপস্যা করছি, মহা তপস্যা। এরপর থেকে আমার কোনো ওষুধ, কোনো ইঞ্জেকশন কিছু লাগবে না। আমি আপনি আর সুস্থ হয়ে উঠবো আগের মতো। তাই যেন হয়, কিন্তু তার সঙ্গে তো ওষুধটাও খেতে হবে। চুপ করো, তুমি ভুলে যাচ্ছ আমি শৈল মা। আমি চাইলে স্বর্গ মর্ত পাতাল সব এক করে দিতে পারি। এই সামান্য রোগ সারানো তা কোনো ব্যাপার নাকি আমার কাছে? বিরক্ত করো না তপস্যার আগে, যাও। শৈল মাঝে বেশ স্বাভাবিক ব্যবহার করছিল, কিন্তু এই অসুস্থ হওয়ার পর থেকে কেমন যেন করছে। মাঝ থেকে আরো অসুস্থ হবে। আমি জানি ওর এই তপস্যায় কোনো ফল লাভ হবে না। তার উপর শৈল যদি আবার কোনো অন্যায় করে, তাহলে তো সর্বনাশ। না, আমাকে গৌরীর সাথে কথা বলতে হবে। একমাত্র গৌরী ভরসা। দেখতে পাচ্ছ তোমরা আমি কি সুন্দর হাত নাড়াতে পারছি? দেখো, এবার আমি আমার তপস্যার জোরে একেবারে সুস্থ হয়ে উঠবো। শুধু প্রত্যেক রাতে আমাকে মহা তপস্যা করতে হবে। এক রাতের তপস্যাতেই শৈলর হাত এতটা ভালো হয়ে গেল? শৈলমা যদি মায়ের কৃপায় ভালো হয়ে থাকে, তাহলে এইটুকুই বা কেন? মা সুস্থ করলে তো সম্পূর্ণ সুস্থ করে দেবে। আজ একটা ভালো দিন, মহাশিবরাত্রি, তাই আজকের দিনে সবার ভালো হবে এ তো স্বাভাবিক। তাই তো শৈল ভালো হয়ে উঠেছে। দাদা, আমি না একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম একজন যোগী পুরুষ আমায় বলছেন যে মায়ের একা থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই বাবাকে নিয়ে আসতে। আমি বুঝতে পেরেছি দাদু, এই স্বপ্নের কারণ।
এই মহাশিবরাত্রির পবিত্র দিনে বাবাকে বাড়িতে আনতে হবে। সেই সংকেতই মা দিতে চেয়েছিলেন, আর ঠাম্মিকেও যোগী পুরুষ সে কথাই বলে গেছেন। তুমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কথা বলছো? হ্যাঁ দাদু, বাবার লিঙ্গ মূর্তি মায়ের পাশে প্রতিষ্ঠা করতে হবে। অসম্ভব, এ আমি হতে দেব না কিছুতেই। আমি কোনো ত্রুটি রাখবো না বাবার পুজোতে। আচ্ছা, আমি একটা কথা বলছি যে মানে এই শিবরাত্রির ব্রত তো অন্য কোনো মন্দিরেও পালন করা যায়, তাই না? না না, তা তো নিশ্চয়ই যায়, কিন্তু একটা পবিত্র দিনে অরুন্ধতী যখন স্বপ্ন দেখেছে তারও নিশ্চয়ই কোনো মানে আছে। কই, অন্য কোনো দিন তো দেখেনি। এটা তো নতুন কোনো ঘটনা নয়। এর আগেও তো আমাদের বংশের পূর্বপুরুষ অনেক ব্যাপারে এরকম স্বপ্নাদেশ পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছে, কিন্তু তারা সবাই এই বংশের সন্তান। অরুন্ধতী কেন পাবে? কেন কেন পাবে না ভাই? যেদিন অরুন্ধতীকে তুমি বিয়ে করেছো সেদিনই তো ওর গোত্রান্তর হয়ে গেছে। তো আমাদেরই বংশের একজন হয়ে গেছে। ভগবান কি নারী পুরুষ বিচার করে স্বপ্ন দেন? হ্যাঁ, আমি বলছি আজ এই পবিত্র দিনে এই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, খুব ভালো হবে বাবা, একেবারে মনের মতো করে পুজো করতে পারবো। আমি যাই, মাকে খবরটা দিয়ে আসি। এবার থেকে মায়ের পাশে বাবা থাকবে, আবার সবকিছু ভালো হবে ওদের কৃপায় গো। ভালোই হলো, দাদা ঠিক সময় সিদ্ধান্তটা নিয়েছেন। এখন নিয়ম মেনে উপোস করে 4 প্রহরে বাবার মাথায় জল ঢেলে রাত জেগে শিবরাত্রি ব্রত পালন করা যাবে। হ্যাঁ, সে তো যাবেই। এখন রাত জেগে ব্রত পালন করো। তুমি স্বপ্ন দেখেছো বলে কথা, আর তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব যখন দাদা নিয়েছে তখন আর কার কি বলার থাকতে পারে। অবশ্য দাদা শুধু তোমার কেন, এই পরিবারের সকল সদস্যের দায় দায়িত্বই তো দাদা নিজের কাঁধে নিয়েছে। দাদা না থাকলে তো এই পরিবার কবে ভেসে যেত। না 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 ভাই, এভাবে বলিস না। সবাইকে নিয়েই তো এই সংসার। বাড়িতে শিব প্রতিষ্ঠা করা ভালো, তাই স্বপ্নাদেশের কথা শুনে আমি মত দিলাম। কিন্তু দাদু, সবার আগে তো বাবাকে নিয়ে আসতে হবে, তবে তো প্রতিষ্ঠা। আহা, সেসব নিয়ে তোমরা চিন্তা করো না। তোমরা পুজোর আয়োজন করো, বাবাকে নিয়ে আসার ব্যবস্থা আমি করছি। যার কাঁধে চড়ে বাবা এই বাড়িতে এসেছেন সেই উপযুক্ত এই কাজে। মানেটা কি? অসম্ভব, আমি এই সমস্ত কাজ করতে পারবো না, আমায় ক্ষমা করবেন, আমি চললাম। ডাক্তারবাবু দাঁড়াও ডাক্তারবাবু। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমার এসবে বিশ্বাস নেই। যার কোনো বিশ্বাস নেই তাকে দিয়ে কি করে মহাদেবকে প্রতিষ্ঠা করার কথা ভাবতে পারো তোমরা? এতে কিন্তু হিতে বিপরীত হবে। এ তো ভারী অদ্ভুত বিধান আপনার। যে নাস্তিক তার হাত দিয়ে দেবতা প্রতিষ্ঠা পাবে এই মন্দিরে? যদি এই মন্দিরে দেবাদিদেবকে প্রতিষ্ঠা নির্বিঘ্নে করতে চাস তাহলে তাকে দিয়েই এই কাজ সম্পন্ন করতে হবে। দাদু ভাই, তুমি তো সব শুনলে। তুমি যে কাজ শুরু করেছো সেটা তো সম্পন্ন করতে হবে তোমাকেই, নইলে যে এত আয়োজন সব ব্যর্থ হয়ে যাবে। দাদু ভাই, এই শেষটুকু শুধু তুমি করে দাও, এই আমার অনুরোধ। দেখো, তোমরা যদি এভাবে বলতে থাকো তাহলে তো আমি নাও করতে পারি না, কিন্তু তোমরা কেন বুঝতে চাইছো না যে আমার এগুলো ভালো লাগে না? একটু না হয় আমাদের কথা রাখলি, কি এসে যায় তাতে? এই ভাই, আমি জানি তুই আমাদের কথা একদম ফেলতে পারবি না,
আচ্ছা বলুন কি করতে হবে? বেলপাতা বাবার মাথায় দাও, আর একটু গঙ্গা জল, তাহলেই হবে। ভোলানাথ বড় অল্পেই সন্তুষ্ট। তার না আছে পোশাকের বাহার, না আছে গয়নার। সামান্য কটিবাস তার পরনে, ব্যাঘ্র চর্ম। তিনি দেবাদিদেব, তিনি সর্বত্যাগী। তোমার চেয়ে ভালো আর কে জানবে বলো? এই দেখুন, আপনি কি সমস্ত বলছেন, আমি না তার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আর আমি তোমাদেরকে এই জন্যই বলি যে আমাকে এই সমস্ত কাজের মধ্যে জড়াবেন, আমার ভালো লাগে না। এমনিতেই মন মেজাজ ঠিক নেই, তার মধ্যে এই পুজো পার্বণে আমাকে অকারণে জড়াচ্ছ। এই জন্যই মাঝে মধ্যে মনে হয় কি যে ঘর বাড়ি সব ছেড়ে চলে। ছোটকা, কি রে শান্ত, তুই এখানে কি করছিস? কোথায় গেল বলো তো? কে কোথায় গেল? ওই যে ওই ছেলেটা যাকে যাকে এইমাত্র দেখলাম আমি। আরে কোন ছেলেটার কথা বলছিস বলতো তুই? ওই ছেলেটা গো, যে যে আমার জন্য মারা গেছিল। আমার ঠিক কি হয়েছে বলো তো ছোটকা? যে মানুষটা মারা গেছে আমি আমি তাকে কি করে দেখছি? আর ছেলেটা আমাকে কি বললো জানো? যে আমি নাকি ওর মৃত্যুর জন্য দায়ী। ছোটকাটা কি করে সম্ভব? একটা মানুষ মারা গেছে, তাকে তাকে আমি কি করে দেখছি? আমি তো একজন ডক্টর, আমি এসব মানি না ছোটকা। তারপরেও আমি এগুলো কেন দেখছি? আমার কেন এগুলো মনে হচ্ছে? বারবার আমার এতদিনের ধারণা, এতদিনের বিশ্বাসে কেন আঘাত লাগছে সেটা বলতে পারো? প্রথমত তুই নিজের মাথাটাকে ঠান্ডা করে একটু রিল্যাক্স কর, ঠিক আছে? দেখ, আমি হয়তো একটা আন্দাজ করতে পারছি যে এইসব কেন হচ্ছে। তোর মনের মধ্যে না একটা গিল্ট কাজ করছে, বুঝতে পেরেছিস? মানে অপরাধ বোধ। আর তাই তুই অবচেতনে হয়তো এইসব দেখছিস। তাই কি? হ্যাঁ, আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি গিল্ট ফিল করছি। একদমই তাই। চল ভেতরে চল। কিন্তু ছোটকা, আরে কি বললাম আমি এতক্ষণ, কি বোঝালাম? চল আয় আয় আয়, কেমন? মা মানুষের কৃতকর্মের জন্য শাস্তি দেয়, আর সৎ কাজ করলে মঙ্গল করে। তুমিও সৎ চিন্তা করো গো, মা তোমারও মঙ্গল করবে। অন্যের অমঙ্গল চেও না। আমার তপস্যা এখনো সুসম্পন্ন হয়নি। আমার তপস্যার তেজ যত বাড়বে, আমার ভেতরের তেজ আর উৎপন্ন হবে, আর আমি সুস্থ হয়ে উঠব। পাখি দিদি, তুমি এসেছো? ও মা, তোমার বিয়ে হয়ে গেছে? তা তোমার মহাদেবটিকে আনলে না কেন? তার কি আর সময় আছে গো গৌরী? তিনি তো এখন ফ্যাক্টরিতে। তুমি কুশদাদার বোন না? ও পাখি, তোমার সাথে কুশের বিয়ে হয়েছে না? সীমন্তিনীরও সামনেই বিয়ে গো। এ তো খুব ভালো খবর। ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালো, উনি ঠিক তোমাদের সব মনস্কামনা পূরণ করবেন। দেখো গৌরী, বলছি যে এই প্রহরে জল ঢালার সময় তো হয়ে এলো। হ্যাঁ, এই প্রহরে সবাই মিলে জল ঢালবো বাবার মাথায়। গৌরীমা, তুই একটা গান ধর না মা।
আছো? সামনে এসো। কে তুমি? কোথায় লুকিয়ে আছো তুমি? সাহস থাকলে আমার মুখোমুখি এসে দাঁড়াও। আমায় মারলেন কেন ডাক্তারবাবু? আমার বাবা যে আপনার কাছে আমায় অনেক আশা নিয়ে নিয়ে গিয়েছিল। আমার বাবা যে আমায় ছাড়া বাঁচবে না। আপনি শুধু আমার একার নয়, আমার বাবার মৃত্যুর জন্য দায়ী থাকবেন। কোথায় গেল? না না, এ হতে পারে না। এ নিশ্চয়ই আমার চোখের ভুল। ও অসম্ভব। গৌরী, গৌরী! আমাকে যে স্বপ্ন দিয়েছেন আমি শুধু সেইটুকুই বলেছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি। মাকে মিথ্যেবাদী প্রমাণ করার চেষ্টা করছিস? সাবধান হও, না হলে মুখ দিয়ে রক্ত উঠে পড়বে। তোরা সব অজ্ঞ, কিছুই জানিস না, তাই তোরা চোখের সামনে আসলকে ছেড়ে দিয়ে নকলকে নিয়ে মাতামাতি করছিস। তোদের যদি দেখার মতো চোখ থাকতো তাহলে দেখতে পেতি সরু। না আসছে সব বার করে দাও। আর গৌরী প্লিজ চলো এখান থেকে, আমার তোমার সাথে কথা আছে। এসো। আমি এতদিন বুঝতে পারিনি তুমি সে। আমি এত অন্ধ ছিলাম যে তোমাকে চিনতে পারলাম না। আমি গৌরী, তুমিও এই বাড়ির মানুষগুলোর মতন এই সমস্ত বুজরুকিতে বিশ্বাস করছো? এই বাড়িতে আমার আর থাকা সম্ভব না। এই বাড়িতে থাকলে আমার সব যাবে, আমার আত্মবিশ্বাস, আমার বিজ্ঞান সাধনা, আমার পেশা সব নষ্ট হয়ে যাবে গৌরী। আমার না এসব দেখে দম বন্ধ হয়ে আসছে। এখান থেকে মুক্তি পেলে তবে আমি বাঁচবো। আমার ছেলেটা চলে যাবে, ওকে আটকাও তুমি। এই কে কোথায় আছো? এদিকে এসো সবাই। এই ভণ্ডকে এক্ষুনি এখান থেকে বার করে দাও, যাও। আমাকে বের করবি ধাক্কা দিয়ে, দেখি কার কত শক্তি। আমি দেখাচ্ছি মজা। আমাকে ধরবি তোরা, আমাকে?
হে মহাদেব, সত্যি সত্যি এবার সত্যিটা সবার সামনে আসার সময় হয়েছে। ডাক্তারবাবু এখন আসবেন না, এখন কদিন উনি চেম্বারেই আসবেন না। ওনাকে একটু ডেকে দিন না, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ, এখন এই অবস্থায় আমি ওকে নিয়ে কোথায় যাব? এই তো ডাক্তারবাবু, শিবরাত্রির উপোস করে আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, আপনি ওকে নিয়ে আসুন। আসো আসো আসো। না না, এত দুর্বল হলে কিছুতেই চলবে না। এসব চিন্তা আমি আমার মাথায় বসতে দেব না, তা না হলে আমি জাস্ট পাগল হয়ে যাব। দেখি, দেখুন, আপনার স্ত্রীর ডিহাইড্রেশন হয়েছে, মানে শরীরে জলের অভাব। এক্ষুনি ওআরএস খাওয়াতে হবে, আর আমি কতগুলো ওষুধ লিখে দিচ্ছি। আপনি এই ডাক্তারকে দিয়ে আপনার স্ত্রীর চিকিৎসা করাচ্ছেন? আপনার স্ত্রীর মৃত্যু দেখার জন্য তৈরি থাকুন। এসব কি বলছেন? কি ঠিকই বলছি। আমার একমাত্র ছেলেকে সুস্থ করার আশা নিয়ে এই ডাক্তারবাবুর কাছে এসেছিলাম, কিন্তু এই ডাক্তারবাবুর কল্যাণে তাকে শ্মশান থেকে পুড়িয়ে ফিরেছি। উনি ডাক্তার নন, যমদূত। আচ্ছা, এটা আপনি কি ধরনের কথা বলছেন? কোনো ডাক্তার কি কখনো নিজের পেশেন্টকে ইচ্ছে করে মারে? আপনার ছেলে মারা গেছে, আমি দুঃখিত, কিন্তু মারা গেছে কারণ ওর ভাগ্যটা খারাপ ছিল, আর কিছু না। না, ওকে এই ডাক্তার মেরেছে। না, কখনো না। সর্বনাশ হবে আপনার, সর্বনাশ হবে। আপনি আমার ছেলের খুনি, আমার ছেলেকে আপনি খুন করেছেন। আপনি আবার সেই একই কথা বলে যাচ্ছেন, কেন বুঝতে চাইছেন না? উনি খুনি।